Hello everyone, Assalamu alaikum. I hope all of my friends you are very well today. I am Shoil Rana from Chicago. আজকে আমি তোমাদের সাথে সবচেয়েতে টেন্সের যে বিষয়টা ওড লাগে অর্থাৎ খারাপ লাগে, যেটা আমাদের প্রবলেম হয় বুঝতে, সেটা নিয়ে আলোচনা করব। তোমরা আসলে বুঝতে পারছো সেটা কোন টেন্স হতে পারে। এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমাদের সবারই কিছু না কিছু একটু একটু প্রবলেম হয়, কারণ এটার মধ্যে একটু ভেজাল আছে আর কি। সুতরাং ভেজাল যেখানে আছে সেখানে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। নিশ্চয়ই আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শুনবে। ওকে, চলো আমরা শুরু করি বেশি কথা না বাড়িয়ে, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্স আসলে একটু ঝামেলার আছে। ওকে, আমরা তাহলে কঠিন জিনিস সহজে শিখবো, অল্প সময় শিখবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই শিখবো। ওকে, তাহলে আমরা এখন জেনে নিই পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা কি বোঝায়। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখছি তখন ওটাকে বর্তমানে শেষ কাজ বুঝিয়েছিল। ঠিক আছে, আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স শিখবো তখন আসলে অতীতকালে দুইটা কাজ একসাথে সংগঠিত হবে নাকি হবে না? হবে না। ওকে, অতীতেই দুইটা কাজ হবে, কিন্তু একটা কাজ আগে ঘটবে আর একটা কাজ কি পরে ঘটবে। ঠিক আছে, এখন একটা কাজ আগে ঘটবে আর একটা কাজ পরে ঘটবে, কিরকম একটা কনফিউশনের সৃষ্টি, তাই না? আসলেও তাই, একটা কাজ আগে ঘটবে আর একটা কাজ পরে ঘটবে। তাহলে তোমাদের যে বিষয়টা এখানে জানতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানতে হবে। এখানে আসলে বিফোর আর আফটারের ব্যবহার আছে, আর এখানে যেহেতু দুইটা কাজ মানে অতীতে সংগঠিত হয়, সুতরাং দুইটা গঠনও আছে টেন্সের। এখানে দুইটা গঠন কোন কোন টেন্স আমি ক্লিয়ার করে দিই। এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রয়োজন, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রয়োজন। একটা বিফোরের ব্যবহার আছে আর একটা কি আফটারের ব্যবহার আছে, কারণ অতীতে দুইটা কাজ। তাহলে আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দিই। আমি প্রথমে হচ্ছে বিফোরের ব্যবহারটা শেখাবো। তাহলে বিফোর মানে কি তুমি বলো তো? বিফোর মানে হচ্ছে পূর্বে। যখন তুমি বিফোর ইউজ করবে তখন তুমি এই দুইটা টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনটা প্রথমে কোনটা শেষে নিয়ে যাবে সেটা নিয়ে একটা কনফিউশনের সৃষ্টি হয়। তাহলে আমি তোমাকে সহজভাবে বলে দিই যে পাস্ট পারফেক্ট টেন্স বিফোর মানে কি পূর্বে। ওকে, বিফোর মানে কি পূর্বে, তার মানে যেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে সেটা হচ্ছে পূর্বে থাকবে। আর বিফোরের পূর্বে যদি পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে শেষে কি থাকবে? শিওর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা টেন্সের ব্যবহার আছে, একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোর কি? বিফোর মানে পূর্বে। আর পূর্বে যদি বিফোর যদি কোনো সেন্টেন্সের মিডিলে থাকে তাহলে তার পূর্বে থাকবে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর লাস্টে থাকবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর যদি মিডিলে আফটার থাকে, আফটার মানে কি বলতো? আফটার মানে পরে। তার মানে আমি এখানে পারফেক্ট নিয়ে আলোচনা করতেছি না, তাই জন্য আফটার নির্দেশ করবে পারফেক্টকে। আফটার বলে দিবে পারফেক্টকে তুমি পরে যাও। আফটার মানে কি পরে, তার মানে পারফেক্ট যাবে পরে, পাস্ট ইনডিফিনিটটা আসবে কি আগে। তাহলে বুঝতে পারছো বিফোরের ক্ষেত্রে পূর্বে থাকবে পারফেক্ট টেন্স আর আফটারের ক্ষেত্রে পরে থাকবে পারফেক্ট টেন্স। ওকে, আমরা এখন যে বিষয়টা জানবো, আমরা এখানে আমি গঠনটাকে ক্লিয়ার করে নিলাম তোমাদেরকে, কারণ অতীতের যে দুইটা কাজ, অতীতের ক্ষেত্রে দুইটা কাজ হলে দুইটা টেন্সও আছে। ওই দুইটা টেন্স কি কি পারফেক্ট আর একটি ইনডিফিনিট, দুইটাই পাস্ট কিন্তু। ওকে, তাহলে এখন যে বিষয়টা জানার অতীতের কেমন কাজ হয়, তোমাদের একটা কমন ডায়লগ আমরা সবাই শিখি, যেটা এই যে ধরো যে লেখা থাকে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। কি? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ওকে, তাহলে এখানে তুমি দেখো তো দুইটাই কিন্তু অতীতের কাজ, কিন্তু একটা আগে হয়ে গেছে আর একটা কিছুক্ষণ পরে হয়েছে। তুমি বলো তো, দেখো তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছে, তাহলে এখন দেখো যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, যদি এই কথাটার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো যে কোনো একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে হয়েছে। দেখো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, তাহলে কোন কাজটা আগে হয়ে গেছে বলো তো? যে কাজটা আগে হয়ে যাবে সেটাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর আগেরটা একটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর তাহলে পূর্বেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। দুইটা কথা তাহলে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আমি আবারও বলতেছি, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলে বলতে হবে, আর যে কাজটা পরে হবে সেটা কি
পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে বলতে হবে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমি কিন্তু যারা বুঝতে পারোনি কথাটা আবার পিছনে ব্যাক দিয়ে রিপিট করে শুনে নেবে, ওকে? যে কাজটা আগে শেষ হয়ে যায় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটা দুইটার মধ্যে যে কাজটা পরে শেষ হয় সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওকে? চলো আমরা যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা সেটা জেনে নিই। প্রথমে তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড, তারপরে থাকবে ভি3 প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মেইন গঠন, ওকে? আর হচ্ছে পাস্ট ইনডিফিনিটের গঠন তো আমরা ইতিমধ্যে পড়েছি, সাবজেক্ট ভি2 অবজেক্ট, এটা মনে রাখবা, ওকে? এই দুইটা টেন্সের গঠনই লাগবে, কারণ আমরা দুইটা বাক্য সাজাবো পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে। চলো আমরা এখন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এটা ট্রান্সলেশন করি ওই গঠন অনুযায়ী। এখন দেখো তো মিডিলে কিন্তু পূর্বে লেখা আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে পূর্বে যদি লেখা থাকে পাস্ট পারফেক্ট টেন্স যেটা হবে সেটা প্রথমে থাকবে। এখন একটা বিষয় লক্ষ্য করো তো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, তাহলে এখানে যে রোগীটি মারা গেল এই কাজটা আগে হয়ে গেছে না? কারণ ডাক্তার আসেইনি, রোগীটি মারা গেছে, তার মানে ওই কাজটা আগে হয়ে গেছে। তাহলে তুমি প্রথমত আইডেন্টিফাই করবা যে কোন অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে রোগীটি মারা যাওয়া কাজটা আগে হয়ে গেছে, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। আর কি ডাক্তার আসার যে কাজটা সেটা কি পরে হয়েছে না, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে তুমি আইডেন্টিফাই করতে পারছো, এখন কিন্তু সিম্পলি তুমি কি এটাকে ট্রান্সলেশন করতে পারবে গঠন অনুযায়ী। তাহলে কি এখন আমি কোনটা কোন পাশে সাজাবো? এই যে তোমার মিডিলে দেখো যে পূর্বে লেখা আছে, তার মানে তুমি যেটাকে তুমি পাস্ট পারফেক্ট টেন্স বলছো সেটাকে তুমি সামনে বসাবে, ওকে? তাহলে দেখো তো এখানে কি রোগীটি মারা যাওয়ার ইংলিশটা কি হবে? তাহলে গঠন অনুযায়ী সাজাও। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি শিখছো? প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে এখানে কি রোগীটি মারা যায়, রোগীটি কি এটা কি প্রথমে কি সাবজেক্ট কি রোগীটি না? তাহলে কি বলবা? দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, এটা সাবজেক্ট বসালে। তারপর পারফেক্ট টেন্সের গঠনে তারপর সাবজেক্টের পর কি বসাতে বলছে? তোমাকে হ্যাড বসাতে বলছে। এবার তুমি কি বসাবে? হ্যাড বসাবে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড, তারপর কি মারা যাওয়ার ইংরেজি কি কি ডাই, ডাই মানে মারা যাওয়া, কিন্তু তোমাকে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, তাহলে তোমার বসাবে তো ডাইট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইট। এখন তোমাকে করতে হবে কি ওই যে পূর্বে লেখা আছে না সেই কথাটা তোমার এখন বসাতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর, বিফোর মানে কি পূর্বে না? তাহলে বিফোর পূর্বে, দেখো বিফোরের পূর্বেই কিন্তু আমি কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা লিখে ফেললাম। এখন কি ডাক্তার আসার ইংলিশটা বলতে হবে, সেটা কিসের গঠনে বলতে হবে? আমরা জানি একটা যদি পাস্ট পারফেক্ট টেন্স আমরা বসাই আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওটা কি ডাক্তার আসিবার। তাহলে এখানে কি হবে তোমার? দ্য ডক্টর কেম। তাহলে কি হলো? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডক্টর কেম দিলাম কি জন্য? ডাক্তার হচ্ছে কি সাবজেক্ট, তাহলে কেম পাস্ট ফর্ম ভি2, এই যে এটাই হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আশা করছি তোমরা এই গঠনটা বুঝতে পেরেছো। আসলে এটা আমি আর বড় করতে চাচ্ছি না। তোমরা যারা কোথাও মানে কোনো অংশ যারা বুঝোনি তারা একটু ভিডিওটা বারবার দেখবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে কথাটা লাস্টে বলতে চাই, তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে মেন বিষয় সেটা হচ্ছে গঠনটা মনে রাখো, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর পারফেক্ট টেন্সের মধ্যে কি অতীতে দুইটা কাজ ঘটবে, সেটা হচ্ছে একটা কাজ আগে শেষ হয়ে যাবে আর একটা কি পরে শেষ হবে। যেটা আগে শেষ হয়ে যায় সেটা মনে রাখবা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে করতে হবে, আর যে কাজটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে ট্রান্সলেশন করতে হবে। আর আমি তো তোমাকে ট্রান্সলেশন করার নিয়মগুলো শিখিয়ে দিলাম। আর কি তুমি যদি এটাই যদি এগুলো ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, আমি এর আগে পূর্বে দিয়ে উদাহরণ দিছি, এবার তোমার পর দিছি, তাহলে তুমি দেখো তো ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, কোন কাজটা আগে শেষ হয়ে গেছে? ডাক্তার আসার পর না, ডাক্তারটা আসছে তারপরে রোগীটি মারা গেছে না? তাহলে কোন কাজটা আগে শেষ মানে আগে হয়ে গেছে? তাহলে ডাক্তার আসার কাজটা আগে হয়েছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে ডাক্তার আসাটা, ওকে? আর যে রোগীটি মারা গেছে, যেহেতু ডাক্তার আসার পর রোগীটি মারা গেছে, সেই কাজটা পরে হয়েছে, সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে ট্রান্সলেশন করতে হবে। তাহলে আমরা এটা ট্রান্সলেশন করি, তাহলে মিডিলে কি আছে? পরে লেখা আছে, কিন্তু তার মানে পারফেক্টটা যাবে শেষে। তাহলে পাস্ট ইনডিফিনিটটা তোমার এবার কি প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে কোন কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, যেটা কি পরে হয়েছে সেটা। তাহলে পরে হয়েছে কোন কাজটা? রোগীটি মারা যাওয়া। তাহলে এখন দেখো যে তুমি পরেটা এখানে কি, পরেটা রোগীটি মারা যাওয়া, তাহলে এখানে তুমি কি বলবা? দ্য পেশেন্ট কি ডাইড, দ্য পেশেন্ট ডাইড। তাহলে তারপরে কি বসাবে এখানে?
আফটার। দেখো দ্য পেশেন্ট ডাইড দিলাম কেন বলো তো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এবার কিন্তু আর হ্যাড দিলাম না, কারণ ওই যে আফটারের ব্যবহার আছে, আফটারের পরে থাকবে পারফেক্ট, আগে থাকবে ইনডিফিনিট, তাই জন্য দ্য পেশেন্ট ডাইড। এবার কি লিখবো, পরের ইংরেজি কি, আফটার। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার, তারপরে যে ডক্টর যে আসলো আগে, মানে সেই কাজটা কি সে আগে করে ফেলেছে, সুতরাং সেই কাজটা কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে বলতে হবে। তাহলে সেই কাজটি দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। হ্যাড কাম কেন দিলাম বলো তো, ওই যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বসাতে হবে, তারপরে কি V3 বসাতে হবে। তাহলে এটা কি হলো, দ্য পেশেন্ট কি, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।